মাছ ধরে ঠাকুমা। দেখ কয়টা শিঙি মাছ তার কি অন্য মাছ অবস্থা নাকি তাইলে গরমে ভালো লাগে না একটু সাজার একটু জল ফল করতে খাওয়া যাবে। বন্ধুরা ঠাকুমার আজকে ইচ্ছা হয়েছে আজকে পুকুরে শিঙি মাছ খাবে। এই যা গরম পড়েছে শিঙি মাগুর এসব মাছ খেতে হবে বেশি করে, আর এই পাতলা ঝোল খেতে হবে মাছের। দোবাসি আমাকে ছোট পুকুর। ছোট পুকুর আপনারা দেখেছেন আমাদের পুকুরে অনেক মাছ আছে, শিঙি মাগুর প্রচুর পরিমাণে রয়েছে বন্ধুরা এখানে। তো নামি এখানে হাঁড়ি টাড়ি ফেলানো রয়েছে, কদিন আগে নেমেছিলাম, কদিন আগে অনেক জল ছিল, এখন দেখুন কত কত নিচে নেমে গেছে জলটা, মাঝে আর বেশি জল নেই। আর এখানে কিন্তু সেই এরকম বড় বড় সাইজের শিঙি মাছ রয়েছে, হলুদ হলুদ কালারের, হাঁড়ি পাতা রয়েছে। আমরা যে নেমে দেখবো এখন যে কত মাছ পাওয়া যায়। এর আগের বারে রাজাকে শিঙি মাছে কাটা দিয়েছিল না? ও কখন দেয় না ওকে, সবসময় শিঙি মাছ এত ভালোবাসে না ওকে শিঙি মাছ। দুটো আছে না, দেয় না ঠাকুমা। আচ্ছা আসো বন্ধুরা, নেমে পড়েছি পুকুরে, এখন হাঁড়ি খুঁজতে হবে। হাঁড়িটা জানি না কোথায় পড়ে রয়েছে। রাজা ওই দিকটা যা, ওই দেখ হাঁসগুলো আছে না, ওই সাইডে ঘোর, ওইখানে লাগছে না গো। এই আমার পুকুরে যদি তোরা একটা মাছও পাইস তা সেটা পাবি সোনার মাছ। এখানে হাঁড়িটা উল্টে দিয়েছিলাম। পাতা আছে, পাতার ভিতরে মাছ ঢুকে গেছে। হাঁড়ি বন্ধুরা এখনো খুঁজে পাচ্ছি না, বড় একটা হাঁড়ি মানে ফেলানোই থাকে আমাদের। একটা মাছ ধরেছি ভাই, পলই। হাঁড়ি পেয়ে গেছি, চল। দাঁড়া দেখি মাছ আছে, বেরিয়ে যাবে জলে, কি করিস উপরে নিয়ে। একটু জল কমাই, দেখো তো কি মাছ আছে। দেখি আগে, আমি হাতটা ঢুকাই দেখি। হাত ঢুকাও না ঠাকুমা। চলেন কলই মাছ ঠেকলো আমার হাতে। এই দেখো শিঙি মাছ, এই দেখো। ধরতে পারবে এটাকে? শিঙি মাছের বাচ্চা পারবা ধরতে? ছোট বাচ্চা, হ্যাঁ ধরো। আমি ধরবো, দেখবি কই গেল কোথায়। বাস এইবারে শুরু হয়ে যাবে। এই যে হ্যাঁ, দেবে না এখনই একটা কাটা, জ্বরের কারখানা। ওটা ফেলাইয়ে দাও পুকুরে। না এই জাতটা ছোট ঠাকুমা, নাও। পলই। ছেড়ে দি। না লাগে কেন? ওরে বাবা, এই তো পলই। দাঁড়া। এই বাবা বেরোচ্ছে না কেন? পলই মাগুর, দুটো মাগুর। মাগুর, তিনটে মাগুর। ওই একখানা, ওই যে একখানা চলে গেল মা। ও মা, এই একটা চলে এসছে কেন? ধরো আরে দিয়ে ফুলের সাইজটা শুধু দেখ, কত বড় ফুলের সাইজ। টোটাল কটা হলো? 3টে 4টে 5টা হয়েছে, 6টা হয়েছে। ওই যাবে। কিন্তু আরেকটা শিঙে কই? শিঙে তো দুটো, হ্যাঁ দুটো, ঠিক আছে। কিন্তু ছোট নাকি সেগুলো? মাগুরের সাইজ তো খুব ছোট গো, ছোট সাইজের মাগুর, বেশি বড় না। এগুলো খেতে হবে এখন পাতলা ঝোল করে। বন্ধুরা, হাঁড়িতে অল্প কটা মাছ পেয়েছি, বেশি মাছ পাইনি, আজকে 3টে না 4টে মাছ হয়েছে। এবার হাঁড়িটাকে আবার ডুবিয়ে রেখে দিয়ে যাবো আমরা, আবার কালকে দেখবো। ডেলি আমরা এখন প্রত্যেকদিন হাঁড়ি তুলবো আর মাছ খাবো। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রসেস। দেখ হাঁসগুলো রে কি করে, মারিস তারাস কেন ওদের, দেখ বড় হাঁসগুলো উঠাই দিল। দেখো যা মাছ হয়েছে তাতে হবে না আমাদের। আমি দেখছি বন্ধুরা, আরও যদি কয়েকটা মাছ ধরতে পারা যায়। এই সাইডে অনেক গর্ত আছে পুকুরে, তো সেই গর্তের মধ্যে হাত ভরে শিঙি মাছ, মাগুর মাছ এসব পাওয়া যায় অনেক। গুগলি দেখুন সাইজ, দেখুন কত মোটা গুগলি। বিরাট বড় মাছ ধরতে, পায়ে টোটাতে যায়, বিরাট বড় চিপে ধরছে, পায়ে চিপে যায় পাশে। তলে
ওট 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 আমার পায়ের তলে আমার পায়ের তলে উপরে চোর উপরে চোর উপরে চোর উপরে চোর। ঠাকুমা না এটা না, পাকের মধ্যে ডুবেছিল এই মাছটা। মাছটা একবার সাদা, কি সুন্দর কালার। এই যাস না, গেল গেল গেল। দাঁড়ান, মাছের কালারটা একদম সাদা, দেখেন কি সুন্দর। একবার মা বলেছে না রূপ আর সোনা। জাল নিয়ে জাল নিয়ে যা, জাল মশারি এটা আমাদের। এই যে হাড়ির মধ্যে ঢুকেছিল এই মাছ কটা, আর এইটা কাদার মধ্যে ঢুকেছিল, এটা হাতে করে ধরলো। দুটো ফলই মাছ, আর মাগুর আর শিঙি আসছে না, ঢুকে গেল একটা, ঢুকে গেছে ভিতরে। এটা তো মাছ ঢুকবে, টান এই যে একদম একদম পাতা কিছু তুলবি, চল লক কর, লক কর, লক করে দে। মাছ আছে, ওই দেখ ওই দেখ ওই দেখ মাছ দেখেছিস? আমার পায়ে ফাঁকে, হ্যাঁ চল মাথা দুটো পার থেকে টান। আরে বাবা বড় মাছ, বড় মাছ। ফাঁকটা বুঝিয়ে দাও, ফাঁকটা বুঝিয়ে। এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো। ওখানে ইয়ে নেই তো? ওই ঠাকুমা এখানে আসো, দেখো মাছ দেখে যাও এবার। এটা লো, এটা লো, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও রাজা দাঁড়া, এ রাজা ভাই দাঁড়া, এ রাজা ওই বড় বড় একটা সিলভার পড়েছে, বড় বড় সিলভার, ওই দেখ একটা। মেরে যাবে, মেরে দেবে সবাইকে। সিলভার দেখ, কাতলা হচ্ছে বিরাট বড় কাতলা। দেখুন বন্ধুরা মাছ দেখুন, সিলভার কাপ দেখুন। ও ঠাকুমা এটা 1 কেজির উপরে সিলভার আছে। এই কাতলাটা ধরে রাখতে পারছে না, দীঘায় চাপিয়ে দেওয়া যাবে। হ্যাঁ মারুতি লাগবে না, কাতলা দেখো, কাতলা দেখো ঠাকুমা, চলো 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 দেখো, এ তো মাছ না, সাংঘাতিক জিনিস। ও মা কাতলা নেবা না কাতলাগুলো বড় হবে, হবে হবে ওইটাতে। কাতলা ছাড়া এই নাও কাতলাটা নাও, নাও নাও। দুই মাছ খায় না। ও থাকবে না, ও থাকবে না। সিলভার কাপটা ফেলে দিচ্ছি তাহলে। দেখালাম বন্ধুরা আপনাদের, অনেক সময় বলি যে বড় বড় মাছ আছে, দেখলেন আজকে কত বড় বড় মাছ আছে। এইটুকু জলে, মাঝে জল নাই তাও দেখুন কত বড় বড় মাছ। চলো আমি কেটেও নিয়ে এসেছি পরিষ্কার করে। আমাদের ফুসফুস করে আনি নাই, যা রোদ গরম, এখানে গরম আছে, গরমের মধ্যে ওরা আনিলে একটু গরম লেগে যাবে। আর থাকে 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 আপনি বলে গরম লাগে, গরম লাগে, ওই জন্য বলে কি রাতায় গরম থাকা। ও এখন কি করছে না, কি করে ও ঠাকুমার সাথে শুয়ে শুয়ে শিয়ালের গল্প শুনছে। ঠাকুমা না বুড়ো বড় মা? আমার তো ঠাকুমা তো আমি। শিয়ালের গল্প শুনছে। ও যা গল্প বলা, গল্প শোনার পটু। আবার বলবে কি ঠাম্মি একটা গল্প বলো না, একটা গল্প বলো না, তখন ওই শিয়ালের গল্প আর নইলে ওই পেঁচার গল্প বলতে হবে। মশলা বাটা হয়ে গেছে, শুধুমাত্র জিরে আর লঙ্কা একদম মিহি করে বেটে নিলাম, এইটারই তো স্বাদ হয় বেশি। লঙ্কা আর জিরে বাটাটাও নিয়ে নিচ্ছি। সরষের তেল, আজকে 5 মিশালি মাছ দিয়ে রান্না হবে। 5 রকমের মাছ আছে?
হ্যাঁ মনে হয় দেখ মাগুর মাগুর শিঙি ফলই তারপর কাতলা তারপরে মিরিক ফলই আর ফলই 4 রকম তাহলে 4 কোথায় 5 হলো উনার বাইরে ধরে নিচ্ছে সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো কটা জিরে জিরে এবার মাছগুলো দিই মশলা থালায় একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে জাল দেবো মাছ চাপাই দিচ্ছি এবার আস্তে আস্তে জাল দেবো আর আস্তে আস্তে সেদ্ধ হবে মাছ এবার ঢাকনাটা খুলে দিয়ে দেখি কীরকম হয়েছে আবার ঢাকা দিয়ে দেবো মাছ হয়তো হয়ে গেছে এইরকম রান্না করলে বেশিক্ষণ সময় লাগে না আমার মাছ হয়ে গেছে আহা কি সুন্দর সেন্ট বেরিয়েছে গো কি সুন্দর সেন্ট বেরিয়েছে ও যে কি ভালো খায় এই মাছটা এইভাবে রান্না করলে মাছগুলো টাটকা মাছ তো টাটকা মাছের স্বাদই আলাদা এবার নামাই নিচ্ছি তো মাছের ঝোল তো হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর জ্যান্ত মাছ বাস 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 শুরু করো আর কিচ্ছু দরকার নেই এই শিঙি মাছটা না বন্ধুরা এই গরম গরম ভাত আর এই মাছের ঝোল টাটকা একদম জ্যান্ত মাছ পুকুর থেকে ধরলাম এর গন্ধটাই আলাদা সঙ্গে আজও আমরা পেয়েছি আমাদের গুরুদাসদাকে শুরু করেছে গুরুদাসদা নমস্কার বন্ধুরা দাদা কয় এই দেখো আজকে আমার পুকুরে নামছি কি মাছ আর আমার পুকুরে দেখো মাছ কত বড় বড় আমি আসছা আর লোভ সামলাইতে পারলাম না আজকে এইরকম বড়ই তো কাতলা দেখলেন আমি কই আজকে আর তাহলে আর বাড়ি না গেলে হয় না নিয়ে কয় যেতে হবে না থেকে যাও তুমি তা আমি সত্যি করে এই দেখেন আজকে থাকিয়ে গেছি দেখি আজকে কাকিমার রাতের রান্না খাই দিই কেমন স্বাদ হয়েছে যে কি রান্না হয়েছে বন্ধুরা কি যে স্বাদ কিছু বলতে পারবো না স্বাদ গুরুদাসদা বলবে আজকে এই আলু ভাজাটা সুন্দর হয়েছে ওইটা বৌমা করছে এই মাছ মিরিক মাছ পুকুরের ডুবি ডুবি ধরেছে মাছটা ও আরে দেখুন মাগুর মাছ আর পেটে ডিম হয়েছিল তো মাছে হ্যাঁ মাছটা ডিম ছিল মাগুর মাছের পেটে ডিম হয়েছে ফলই মাছেও ডিম আছে স্বাদ কত মাছের দারুণ অপূর্ব রান্না অপূর্ব আর মা এই রান্নাটা কিন্তু দারুণ রান্না করেন দারুণ করে দারুণ এভাবে কাঁচা মাছের ঝোল কী আর বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন একবার বন্ধুরা এভাবে অনেকেই বলবেন হয়তো কাকিমা মাছটা ভাজা করে রান্না করলেন না পেঁয়াজ রসুন দেওয়া হলো না কতটা টেস্ট হবে বন্ধুরা একবার ট্রাই করবেন এভাবে ভালো না লাগলে আর কোনোদিনও খাবেন না এভাবে পেঁয়াজ রসুন খাওয়া ভুলে যাবেন এই মাছে এই মাছ এরকম রান্না করে গরম গরম ভাত দিয়ে গরম গরম খাবেন দেখবেন স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে এই যে কাজলদার গিন্নি এই যে আলু ভাজছে এত সুন্দর করে এ সত্যিই অতুলনীয় এর মানে ভাষায় প্রকাশ করা যায় না এই আলু ভাজাটা দিয়ে একটু খাইয়ে নি সেই স্বাদ এরপর তো পুকুরের মাছ আছে টাটকা মাছ সে তো কোনো কথাই হবে না কালকেও খাইছি আজকে ওই যে সেবা করতেছি এর কথা হবে না মাছ বাদ দে
ব্যাস না ডাল শাক টক বন্ধুরা, আরও অনেক কিছু আছে এখানে, ডাল আছে, শাক আছে, এই চাটনি আছে। তো আমার তো এটা টক মাছের ভক্ত আমি, আমার মাছ হলে আর কিছু দরকার হয় না। কাজলদা সারা রাত দেখে দেবে মাছ যদি পাওয়া যায়, বিশেষ করে শৈল মাগুর আর রুই কাতলা তো পুকুরে বেশি থাকে, মাগুরটা সচরাচর পাওয়া যায় না। শোল মাছ, কাতলা মাছ এগুলা সত্যিই ভালো, মাগুর মাছের মতন তো আর কোনো তুলনা হয় না। তারা বউদার সাথে দিই দেখুন গরম ভাত হাত দেওয়া যাচ্ছে না, মাছের ঝোলটাও এই জাস্ট নামালো এক্ষুনি, মাছের ঝোল আর এই জিরে বাটা দিয়ে মাগুর মাছ, সব রকমের মাছ, শুধু মাগুর মাছ নয়, মাগুর, মিরিক, কাতলা সব রকম মিক্সড করা রয়েছে। অপূর্ব খেতে, অপূর্ব। উরুদা এই তো কেমন হয়েছে? মাছের ঝোলের তো কোনো কথা হবে না, সাংঘাতিক আজকে টেস্ট, উড়ু করতে সেন্টে। আর এই যে সব থেকে একটুখানি খাইয়ে দেখলাম আমি, এই যে পাট শাক, গরমে পাট শাক 1 নম্বর, অতি প্রয়োজনীয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই দেখো শিঙি মাছ, এতে কাঁটা দিলে জলনে দৌড়ে বেড়াতে হবে, সেই শিঙির মুড়া, মানে মুড়ো। আজকে এখানে শেষ করছি। দুটো রান্না দারুণ, অপূর্ব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন এরকম রান্না, কাঁচা মাছের ঝোল। এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।